नमस्कार महुआस कुकिंग उइथ ब्लगे सबाइके स्वागत। आज के आमार रेसिपि दई कातला। प्रथमे आमि माछगुलोके एकटु नुन हलुद दिए मैरिनेट करे निচ্ছি। आपनारा चाइले दई कातलाते हलुदटा स्किप करतेও पारेन। आमार काছে मने হয় हलुद ছাড়া একটু आष्टे लागे ताई आमि हलुदटा इउज करছি। এখানে আমি উপকরণ নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাজু চারমগজের পেস্ট এবং ফ্যাটানো টক দই। ফোড়নের জন্য আমি নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, গোটা জিরে এবং গোটা মৌরি। কড়াইটা গরম হয়ে গেলে আমি তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এসেছে, এবার আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেব। মাছটার এক সাইড ভাজা হয়ে গেলে আমি একটু উল্টে দিয়ে আরেক সাইড একটু ভালো করে ভেজে নেব। মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এবারে এক এক করে কড়াই থেকে মাছগুলোকে তুলে নিয়ে বাকি মাছগুলো আমি এইভাবে এক এক করে ভেজে নেব। আমার সমস্ত মাছ ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে একটু নাড়িয়ে আমি ওই তেলের মধ্যেই একটু লবণ দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। যেহেতু পেঁয়াজ বাটা তেলে দিলেই অনেকটা তেল ছিটকোয়, ওই কারণে লবণটা দিয়ে দিলাম, তার ফলে তেলটা একটু কম ছিটকোবে। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়ে ততক্ষণ পর্যন্ত আমাকে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজ থেকে পুরো জলটা শুকিয়ে যাচ্ছে। মশলাটা প্রায় শুকিয়ে এসেছে, এবারে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কাজু এবং চারমগজের যে পেস্টটা করে রাখা ছিল, আমি সেইটা দিয়ে আবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে আমাকে অনবরত মশলাটা কষিয়ে যেতে হবে, যেহেতু কাজু বাদাম রয়েছে। ভালো করে না কষানো হলে তাহলে সেটা কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদমতো লবণ। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে আমি ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই সম্পূর্ণ লোতে রাখতে হবে। আমি এই দইয়ের বাটিটা ধুয়েই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে সবসময় একটু নর্মাল টেম্পারেচারের জল একটু দিয়ে দিলে টক দইটা কাটে না, এবং এই পর্যায়ে কিন্তু গরম জল দিলে টক দই কিন্তু কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে এই সময় আমি একটুখানি ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, এইবারে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে, এবারে আমি এই ঝোলের মধ্যে গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দিয়ে এবার আমি এক এক করে ভাজা মাছগুলো এই ঝোলের মধ্যে ছেড়ে দেব। ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে মিনিট 3 মতো ভালো করে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। প্রায় মিনিট 3 পরে আমি ঢাকাটা খুলে একটুখানি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের দই কাতলা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।